হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। তো আজকে কাতলা মাছ নিয়ে এসছে। গতকালকে ষষ্ঠী গেছে, সেদিন আমরা নিরামিষ রান্না করেছিলাম, নিরামিষ খাই। তো আজকে সপ্তমী, আজকে মাছ রান্না করব। তো ওই মাছটা একটু অন্যরকম করে রান্না করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। অনুরোধ রইল তোমাদের কাছে যে ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা যদি তোমরা দেখে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইগুলো গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিলাম, সাদা তেলে মাছটা ভেজে নিলাম। এটা ফরচুনের সাদা তেল, এটা দিয়ে মাছটাকে ভেজে নেবো প্রথমে। তো মাছটাকে একটু নুন হলুদ দিয়েছি, এটা মাখিয়ে নেবো। তো এখানে মোটামুটি বড় একটা কাতলা মাছ কেটে নিয়ে এসছে। মাছটাকে রান্না করি, তোমার সঙ্গে থাকো। প্রথমে ভেজে নিচ্ছি মাছটাকে, তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছটাকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নেব। এখানে বাকি মাছটা এখানে ভেজে নিচ্ছি, আর মুড়োটা রান্না করেছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নাটা করব। তো এই তেলে আমি সরষের তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করব। আমি একবারে চাপিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি আলু আর কাটি কচু। তো বাড়িতে একটু পেঁয়াজ রসুনের ঝোলটা কম পছন্দ করে, তো আমি এখানে কাটি কচু আলু দিয়ে ঝোলটা করব। প্রথমে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ফোড়নে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এই ফোড়নে এটা দিয়ে দিলাম। তো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে কচুটা দিয়ে দেবো, একবারে ভেজে নেবো সুন্দরভাবে। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে কিছুটা, এখন আমি কাটি কচুগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে একটু ভেজে নেব, একদম সুন্দর করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। তো কাটি কচুগুলো দিয়ে একটু ভেজে নিই। তো এই আলু আর কচুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে একদম দেখো সুন্দর ছাকা থেকে ভেজে নিয়েছি। এগুলো বেশি ভাজা হলে খেতে ভালো লাগে, মাছের ঝোলের মধ্যে দেবো। তো এইভাবে আমি এটা ভেজে নিলাম। এখন আমি নিয়ে নিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি। এখানে আদা জিরে ধনে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো বন্ধুরা, এরকম বাটা মশলা রান্না করলে খেতে ভালো লাগে। তো এটাকে একটু এই মশলা বাটি দেওয়া জল দিয়ে, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে গুলে নেব। ভালো করে গুলে নেব। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো গোটা টমেটো দিয়ে একটু ভেজে নেব। এটা টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি, একদম গলে যাচ্ছে টমেটোটা। এখন আমি দিয়ে দেবো এই যে মশলাটা যে করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিই। তো এখানে 1 বাটি পরিমাণ মশলা আছে, সেটা দিয়ে দিলাম। আমি বাটা মশলায় বেশি রান্না করি, গুঁড়ো মশলার রান্নাটা খুব কম করি। এইভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সময় ধরে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে।
কষানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। জল ফুটিয়ে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়, যার জন্য আমি জল ফুটিয়ে রান্নাটা করি। জল গরম করে নিয়ে তারপরে রান্নাটা করি। তেলটা ভালো করে একটু ঝোল দেবো, দিয়ে মাছগুলো ফোটাতে হবে। দিয়ে ঝোলটা ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করবো এটা। ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা কারা কারা ঝোল রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এই দেখো আলুগুলো কচুগুলো একদম সেদ্ধ হয়ে গলে গেছে, এগুলো গলে গেছে। এখন ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো কিচ্ছু দিইনি, একদম নর্মালভাবে মশলা দিয়ে রান্না করলাম, বাটা মশলা দিয়ে। তো ঝোলটা ফুটে যাক, এই গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এখন স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এটা দিলে একটু স্বাদের ব্যালেন্স হবে, মানে একটা সুন্দর স্বাদ আসবে। তো আমার ঝোলটা হয়ে এসছে, এখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, এটা দিয়ে পুরোটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো আমার এই হয়ে গেল গাটি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, কেমন হলো সেটাই তোমরা শেয়ার করো। ঝোলটা কেমন, এখন নামিয়ে নেব। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা অবশ্যই দেখার চেষ্টা করো বন্ধুরা। খুব কষ্ট করে রান্না করা হয়, মানে ভিডিওগুলো করা হয়, একটু কষ্ট করে দেখে নিও, ভালো লাগবে। তোমাদের যেমন কেমন হলো সেটা তোমরা যেমনই হোক তোমরা কমেন্ট করে জানিও। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।